আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে পৃথিবী হাঁপাহাঁপি আরম্ভ করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়া এই পৃথিবীর হাঁপাটা বন্ধ করলেন। তখন পৃথিবীর হাঁপা বন্ধ করার পরে ফেরেশতা হয়ে অবাক হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই পাহাড় থেকে আরো শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কোনো কিছু আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা, কইলা হ্যাঁ আছে, আল হাদিদ, পাথর। কারণ পাথরের সবকিছু, পাথর কত শক্তিশালী। এরপরে এই পাথর সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, এই পাথর থেকে আরো শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে আর কোনো কিছু আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা, আগুন। তখন আগুনের পরে এরপরে আবার ফেরেশতা হয়ে প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, এর চাইতে আর কোনো শক্তিশালী বস্তু আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা, কইলা পানি। এরপরে আবার ফেরেশতা হয়ে প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, আপনার পানি থেকে আর কোন বস্তু শক্তিশালী আসেনি আপনার সৃষ্টির মধ্যে? তখন আল্লাহ পাকের কইলা রিহ, অর্থাৎ হাওয়া সবচেয়ে শক্তিশালী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফেরেশতা হয়ে প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে আর কোন বস্তু এমন শক্তিশালী আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা যে আদম সন্তানের যে সত্তাগুলা, এই সত্তা হইল সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ।